গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে অনেক দিন লং ভিডিও শেয়ার করা হয়নি, তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে। তো আমরা আজকে অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমাদের দক্ষিণেশ্বরে যাওয়ার। তো সবাই প্ল্যান করে আজকের দিনটা ঠিক করেছি। আজকে শনিবার ছিল, প্লাস পৌষ মাসের অমাবস্যা তিথি। তো আমরা সবাই দমদম থেকে মেট্রো করে একদম দক্ষিণেশ্বরে, দমদমের দুটো স্টেশন পরেই দক্ষিণেশ্বর, ওখানে যাত্রা শুরু করেছি। স্টেশন থেকে নামার পরেই এই লাইন দিয়ে পুরো তোমরা পেয়ে যাবে ফুল, ফল, ঠাকুরের প্রসাদ, সব কিছুই এখান থেকে কিনে নিতে পারো, অথবা ঠাকুরের মন্দিরের সামনে আরও দোকান আছে, সেখান থেকে কিনে নিতে পারো। আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি মায়ের মন্দিরের সামনে। তোমরা দেখো, স্টেশন থেকে নেমেই একদম পুরো স্কাই ওভারের ওপর দিয়ে আমরা সবাই হেঁটে চলেছি। তোমরা যদি কেউ চাও টোটো বা অটোতে যেতেই পারো, কিন্তু মানে স্টেশন থেকে মায়ের মন্দিরটা বেশি দূরে নয়, একদম তোমাদের হেঁটে 2 থেকে 5 কি 10 মিনিট লাগবে। তো আমরা হেঁটেই যাব আর কি। তো ফাইনালি মায়ের মন্দিরে দেখো চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের গেট। এবার তার ভেতরে আছে মায়ের মন্দির। অনেকটা জায়গা নিয়ে এখানে পার্কিং স্লট আছে। তোমরা যদি কেউ ব্যাগ নিয়ে আসো তো ব্যাগ রাখারও জায়গা আছে, মোবাইল রাখার জায়গা আছে। কিন্তু মায়ের মন্দিরের ভেতরে ছবি তোলা পুরোপুরিভাবে নিষিদ্ধ। তো আমরা এখান থেকে বাটা নিয়ে একদম মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এবার আমাদের কাছে ব্যাগ ট্যাগ যা আছে সব কিছুই আমরা রেখে দেবো, কারণ এগুলো নিয়ে ভেতরে প্রবেশ করা একদমই নিষিদ্ধ। ফাইনালি এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা একটুখানি ওই গঙ্গার পাড়ে যাব। তো দেখো, আজকে অমাবস্যা তিথি বলে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। এখানে মায়ের ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। কথিত আছে যে রানী রাসমণি বারাণসী যাবার পথের সময় দেবী মায়ের স্বপ্নাদেশ পান এবং সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরটি নির্মাণ করা শুরু হয়েছিল 1847 সালে। এরপর মন্দিরটি 1855 সালে উদ্বোধন শেষ হয়। দেবী রাসমণি স্নানযাত্রা দিয়েই মন্দিরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। রামকৃষ্ণ পরমহংসদেব দীর্ঘ 30 বছর ধরে মা কালীর সাধনা করেছিলেন। বর্তমানে এটি শুধু হিন্দু তীর্থযাত্রীদের কাছেই নয়, বরং অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান হয়ে উঠেছে। এখানে দেবী কালীকে ভবতারিণী রূপে পূজা করা হয়। পুজো শেষে আমরা লুচি আর তরকারি খেয়ে বাড়ি ফিরছি। টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। টাটা। সবাই ভালো থেকো। বলো জয় মা কালী।